হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য আবার আরেকটা পিঠে নিয়ে এসেছি। এটা ভাজা পিঠে, বেশ ঘুরতে ফিরতে খেতে পারো। পিঠে তো মোটামুটি রসের হয়, আর এটাও নোনতা মিষ্টি পিঠে। বাইরেটা নোনতা হবে, ভেতরটা মিষ্টি। মুগ শামালি এটার নাম। এটা একটু বাইরেটা ঝাল ঝালও হয়। আমি একটু বাইরেটা ঝাল ঝাল করব, তবে তোমরা যদি ঝাল না খাও ঝালটা স্কিপ করতে পারো। চলো দেখি। এখানে 150 মুগ ডাল আছে, কাঁচা মুগের ডাল। এটাকে একটু হালকা করে সেঁকে নিতে হবে, মানে যেমন আমরা ভাজা মুগের ডাল রান্না করার সময় রোস্ট করি, ঠিক ওইভাবে। বেশি করবে না, যাতে মানে লাল না হয়ে যায়, কিন্তু হালকা সোনালি। বুঝতেই পারবে যে কাঁচা ভাবটা কেটে গেছে, তখন বুঝবে যে ডালটা রেডি। ডালটা ভাজা হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করলাম। এবার ডালটাকে আমরা যেমন ডাল রান্না করবার সময় ভালো করে ধুয়ে নিই, এটাকেও ধুয়ে নেব। ডালটা ধুয়ে রাখা আছে। হ্যাঁ, এবার আমরা ডালটা কড়াইতে দেব। ডালটা কড়াইতে দিয়েছি। এবার যেমন ডাল রান্না করি তাই করব, কিন্তু এমন জল দেব যাতে ডালটাও সেদ্ধ হবে, জলটাও শুকিয়ে যাবে। আর দেব একটু স্বাদ মতো নুন। ব্যাস, এইটা দিয়ে এবার ঢাকা দিয়ে এটা রান্না করব। মুগ ডাল সেদ্ধ হতে দিয়েছি। এবার সেই সময় তোমাদের বলে রাখি, এই মুগ শামেলিটা আমি এমনি বানাবো, মানে শুকনো বানাবো, রসে দেব না। কিন্তু তোমরা যদি ইচ্ছে হয় রসে দিতে পারো। ভেতরে নারকেলের পুরটা থাকবে আর বাইরেটা নোনতা থাকবে। কিন্তু তোমরা যদি কেউ রসে দিয়ে খেতে পছন্দ করো, দিতে পারো। আমি এটা ভাজা পিঠে রাখছি। পিঠের অনেক রকমের ভ্যারাইটি হয়, তো আমরা জাস্ট পিঠে পুলি বা পাটিসাপটা এতেই আটকে থাকবো কেন? আমরা অন্য অন্য পিঠেও শিখি। নোনতা পিঠে হয় যেগুলো সিঙ্গারার মতন, কিন্তু স্টিমড, অনেকটা মোমোর মতন। তো এরকম অনেক ধরনের হয়। সময় থাকলে কখনো শেখাবো। তো আজকে কিন্তু আমি মুগ শামালিটা নোনতাই রাখছি। আর তোমরা যদি এই যে পিঠের সময় নানা রকম পিঠে করবে, তোমরা আমার গোকুল পিঠের রেফারেন্সটাতেও যদি যাও, যদি সেই ভিডিওটা দেখো, সেখানে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম গোকুল পিঠের জন্য, সেই ব্যাটারের মধ্যে যদি একটু নারকেল কোড়া, একটু গোটা মৌরি, একটু গোলমরিচ দিয়ে, মানে লুচির যেরকম পরিমাণ হয় সেরকম ছোট ছোট করে ভেজে নাও, তাহলে ওটা কিন্তু মালপোয়া হবে। ওটা মানে বিউটিফুল খেতে হবে, কিন্তু শুধু ওই ব্যাটারে অ্যাড করতে হবে একটু মৌরি আর গোলমরিচ। ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আর আবার রসে দিতে হবে। তো এইভাবেই নানান রকম এদিক ওদিক করে অনেক পিঠে তৈরি করা যায়। তোমাকে মুখে মুখেই কতগুলো বলে ফেললাম। অপেক্ষা করি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। খুলছি ঢাকাটা। দেখো ডালটা শুকনো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা দেব। এটা তোমরা স্কিপ করতে পারো, বারে বারে বললাম। আর সামান্য একটু ঘি, 1 টিস্পুন মতন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটা থালায় ঢেলে নেব। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। নারকেলের পুর তো রেডি হয়ে গেছে। এবার মুগ শামালির জন্য আমরা গরম অবস্থাতেই হাতে একটু ঘি লাগিয়ে লম্বা লম্বা করে আমরা নারকেলটাকে একটা শেপ দিয়ে নেব। একটু হাতে ঘি লাগিয়ে নিলাম, এরম লম্বা লম্বা হবে। এরমভাবে তোমাদের যে কটা দরকার সে কটা করে নেবে। এটাই একটু মুশকিল, কারণ গরম থাকে তো একটু অসুবিধা হয়।
এরকম করে আমি বাকিটাও তৈরি করে নিচ্ছি। মুগ ডালটা জাস্ট রাইট হয়েছে, মানে ভীষণ গলেও যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে। এবার এটার সাথে মেলাবো চালের গুঁড়ো। আমি 150 মুগ ডাল করেছিলাম, চালের গুঁড়ো অ্যাবাউট 2 টেবিল স্পুন দিয়েছি, আর একটু লাগলে আর একটু দিতে হবে, মানে একটা আটা মাখার মন্ড যেমন হয় সেরকম হতে হবে, আর লাগবে না, 2 টেবিল স্পুনেই হয়ে গেছে। আর নুন দিয়েছিলাম, নুনটা চেখে নিও। ভালো করে মেখে নিতে হবে। আমরা তো গুড় দিয়ে পাক দিয়ে এটা বানিয়ে রেখেছিলাম ভেতরে দেব বলে। এইবার পিঠেটা বানানোর পালা। চলো বানিয়ে নিই আমরা। লেচিটা ভাগ করে নিই আগে, ইকুয়াল পোর্শনস। আমি এই সাইজের করব, আরো ছোট ছোটও করতে পারো। এবার হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম। এটার মধ্যে নারকেলের পুর দিয়ে এটাকে পুলির আকারে গড়ে নিতে হবে। আর একটা দেখাই, এরকম করে লেচিটাকে চ্যাপটা করে নিয়ে ভেতরে নারকেলের পুরটা দিয়ে পুলির শেপ দিয়ে দেবে। এরকম ভাবে সবকটা গড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার খুব সাবধানে পিঠেগুলোকে ছাড়তে হবে, আর মিডিয়াম আঁচে ভাজতেও হবে খুব সাবধানে। নয়তো ভেঙে যেতে পারে। খুব সাবধানে হালকা করে উল্টাতে হবে, খুব সাবধানে, কিন্তু বারে বারে এই কথাটা বলছি। আমার মুগ সামালিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মুগ সামালি ভাজা হয়ে গেছে। তোমাদের একটা ছোট টিপস দিয়ে রাখি, যে মুগ ডালটা যখন সেদ্ধ করবে, আমি তো ভালো করে হাতা দিয়ে ঘুঁটে নিয়েছিলাম, সেটা যদি পসিবল না হয় তাহলে আমি যেটা মানে শিওর শট তোমরা ঠিক করতে পারবে, সেটা হচ্ছে মুগ ডালটা ঠান্ডা করে মিক্সি করে নিও, বুঝেছো? একটা পেস্টের মতন হয়ে যাবে, তারপরে সেটাকে চালের গুঁড়ি দিয়ে মেখে নিও, তাহলে কোনোভাবেই আর ফাটার কোনো চান্স থাকবে না। এটা একটা ছোট টিপস দিলাম এটার জন্য। তোমরা বাড়িতে বানিও, এই পিঠে স্টোর করে খাওয়া যায়, 2-3 দিন রেখে খেতে পারো। আর কি বলবো, সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা, আর দেখতে থেকো নানান ধরনের নতুন নতুন রেসিপি, অ্যান্ড ডু ফলো মাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ।